রাজশাহী থেকে ঢাকা ফিরছি হানিফ এন্টারপ্রাইজের একমাত্র মিৎসুবিশি ফুসো এসি বাসে করে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি আমার নতুন একটি জার্নি ভ্লগ। আর এই ভ্লগে থাকছে আমার রাজশাহী থেকে ঢাকা যাওয়ার হানিফ এন্টারপ্রাইজের মিৎসুবিশি ফুসো BM117 মডেলের একমাত্র এসি বাসের জার্নি রিভিউ। আর আজকের এই জার্নি রিভিউ আমি আপনাদের মাঝে তুলে ধরবো সকল খুঁটিনাটি তথ্য, বাসের ভাড়া এবং সময়সূচি সহ জার্নিতে ঘটে যাওয়া সকল কাহিনী। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আর এখনও পর্যন্ত যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে পাশে থাকুন যেন পরবর্তীতে ভিডিওগুলো মিস না হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। স্ক্রিনে আপনারা দেখছেন হানিফ এন্টারপ্রাইজের একমাত্র মিৎসুবিশি ফুসো এসি বাস, যেটি কিনা ঢাকা, নাটোর, রাজশাহী, চাপাই রুটে নিয়মিত চলাচল করে। আর এই বাসটি আজকে আমার রাজশাহী থেকে ঢাকা যাওয়ার ট্যুরমেট ছিল। আর এই বাসটির রেজিস্ট্রেশন নাম্বার 123390। এই বাসটার বডি নির্মাণ করছে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ অভি মোটরস। আর দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র খুবই সুন্দর এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাসটার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন মিৎসুবিশি ফুসোর। বাসটার ইন্টেরিয়রে টোটাল 36টি আসন রয়েছে। আর এই সিটগুলো বরাবরের মতনই খুবই আরামদায়ক এবং নরম। অনেকে সিটের কাপড় দেখে ময়লা মনে করতে পারেন, কিন্তু আসলে এগুলো ময়লা না, এটার কাপড়ই এরকম। অন্যান্য ভলভো বাসের মতন এই সিটগুলো ভেলভেট কাপড়ের এবং এই সিটগুলো সম্পূর্ণ হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব ওয়ার্কশপেই তৈরি করা হয়। তো এখন ঘড়িতে বাজে রাত 11:29। আর এই মুহূর্তে আমি আছি রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের সামনে। আর এখানে আমার বাস অলরেডি চলে আসছে আরও 10 মিনিট আগে। তো দেরি না করে বাসটিতে উঠে পড়লাম আমি। আর এই দেখতে পাচ্ছেন A2 সিট। এই A2 সিট থেকে আজকে আমি জার্নি করবো রাজশাহী থেকে ঢাকা। আর বাসে উঠেই দেখি যাত্রী সবাই ঘুমাচ্ছে। আর ঘড়িতে বাজে এখন 11:36। আমরা রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে জার্নি শুরু করলাম। আর আজকে আমার ট্যুরমেটের ওস্তাদ হিসেবে আছেন জাকির আঙ্কেল। আর তিনি একজন হানিফ এন্টারপ্রাইজের অভিজ্ঞ একজন ওস্তাদ। ওনার কন্ট্রোলিং এবং স্কিল আপনারা এই জার্নিতে দেখতে পারবেন। আমি যতবার রাজশাহীতে আসছি ততবারই এই লাইটিং দেখে আমি প্রতিবারই রাজশাহীর একটা ফ্যান হয়ে যাই। এই রাজশাহী তলাইমারি রাস্তার যে লাইটিংটা আমার কাছে বরাবরের মতো খুবই ভালো লাগে। বিশেষ করে রাতের বেলায় এই লাইটিংটা যেরকম গোল্ডেনটা ভাইব দেয় আমার কাছে খুবই ভালো লাগে। আর রাজশাহী একটা পরিচ্ছন্ন একটা এলাকা, এর জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগে। আমার কাছে রাজশাহী মানেই কালাই রুটি, বেগুন ভর্তা আর কালাভুনা। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমি আবারও রাজশাহী যাব। এবারে আমি রাজশাহী আসছিলাম খুবই কম একটা সময়ের জন্য। আমি বিকালবেলায় যশোর থেকে রাজশাহী আসছি সাগরদাড়ি ট্রেনে করে। আর সেই ট্রেন আমাকে অলমোস্ট 11টার আশেপাশে রাজশাহী স্টেশনে নামিয়ে দিয়েছে। এরপর স্টেশন থেকে বেরিয়ে ঠিক 11:20 এসে আমি হানিফ এন্টারপ্রাইজের এই ফুসো বাসটি ধরি। আমার রাজশাহী আসার মূল কারণ হচ্ছে গিয়ে আমি যশোর থেকে রাজশাহী আসি এবং রাজশাহী থেকে ঢাকা যাব। আর ঢাকা থেকে সকালবেলায় আমি সিলেটের উদ্দেশ্যে জার্নি করব। তাই এই প্ল্যানে আমি আসছিলাম এবং আমি আমার এই প্ল্যানে সাকসেসফুল হয়েছি। আর এই প্রত্যেকটা ভ্লগ তো আপনার চ্যানেলে দেখেছেন। আমি অলরেডি সাগরদাড়ি এক্সপ্রেসে যশোর টু রাজশাহী একটা ভ্লগ দিয়েছি। ঢাকা টু সিলেট ইউনিকের জার্নি করেছি, সেটাও আমি আপনাদের মাঝে ভ্লগ দিয়েছি। এবং সিলেট থেকে ঢাকা আসছি হানিফ এন্টারপ্রাইজে, সেটাও আমি ভ্লগ দিয়েছি। এবং ঢাকা থেকে খুলনা গিয়েছি, সেটাও আমি এনা ট্রান্সপোর্টের হুন্দাইয়ের ভ্লগ দিয়েছি। আর সর্বশেষ বাকি ছিল যে রাজশাহী থেকে ঢাকা হানিফ এন্টারপ্রাইজে যাওয়ার, সেটা আমি আপনাদের মাঝে এই যে ভিডিও দিলাম। আর এর মাধ্যমে আমি আপনাদের মাঝে যশোর থেকে রাজশাহী, রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে মহাখালী এবং ঢাকা থেকে খুলনা পর্যন্ত সম্পূর্ণ একটা জার্নি আপনাদের মাঝে তুলে ধরছি। তো এর মাধ্যমে আমার একটা পর্ব শেষ হইল। আর এরপরে আমি আরও জার্নি করছি, সেগুলোও আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে পাশে থাকুন। আপনাদের মাঝে ছোটো একটা সাজেশন যাচ্ছি যে আপনারা যখন আমার ব্লগগুলো দেখেন অবশ্যই আমার কোনো ভুল হলে, আমার কোনো ত্রুটি হলে সেগুলো আমাকে জানাবেন, যেন আমি পরবর্তীতে আপনাদের এই কমেন্টগুলো পড়ে আমি আমার ভুলগুলো শুধরাতে পারি। স্ক্রিনে আপনারা দেখছেন মিৎসুবিশি ফুসো বাসের স্পিড ক্রুজিং এবং ইঞ্জিন সাউন্ড, তার সঙ্গে জাকির আঙ্কেলের ড্রাইভিং। ড্যাশবোর্ডের দিকে আপনারা খেয়াল করে দেখতে পারবেন বাসটির স্পিড কিন্তু অলমোস্ট 100+ মতন দেখাচ্ছে। আর যেহেতু এই মিৎসুবিশি ফুসো বাসটি টার্বোচার্জ ইঞ্জিন, তার সেই হিসাবে 100+ উঠে যাওয়া গতি খুবই কম সময়ে, এটা স্বাভাবিক ব্যাপার। এই সম্পূর্ণ জার্নিতে আপনারা অনেক জায়গায় ভিডিও দেখতে পারবেন যে বাসটি 100+ গতিতে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তাই আপনারা ধারণা নিতে পারেন যে এই টার্বোচার্জ ইঞ্জিনগুলো কিন্তু আসলেই খুবই পাওয়ারফুল।
স্ক্রিনে আপনারা দেখছেন মিটসুবিশি ফুসো বাসটির সাসপেনশন কীরকম পারফর্ম করে বা কেমন আচরণ করে সেটা দেখতে পাচ্ছেন। যদি বলেন আমার কাছে কেমন লাগছে এই মিটসুবিশি ফুসো সাসপেনশনার, তবে বলবো যে শরীরে কিছুটা ঝাঁকি দেয় বা আছাড় মারে বা ভাঙাচোরা রাস্তায় কীরকম একটা শরীরে ঝাঁকি লাগে, এরকমই আমার কাছে লাগছে। তবে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে আমি এটা বলতে পারি যে হিনো ওয়ানজে থেকে একটু পিছিয়ে আছে এটা সাসপেনশন। হিনো ওয়ানজের সাসপেনশনটা বরাবরের মতনই খুবই আরামদায়ক হয়ে থাকে। এই মুহূর্তে আমরা আছি বনবেলঘড়িয়া বাইপাস নাটোরে, আর এখন ঘড়িতে বাজে রাত 12টা বেজে 26 মিনিট। আর পাশ থেকে দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে ছেড়ে আসা নাটোর রাজশাহী চাপাইগামী হানিফ এন্টারপ্রাইজের হিনো ওয়ানজে চেয়ারকোচ বাস। এই মুহূর্তে আমরা আছি হরিশপুর বাস স্ট্যান্ডের সামনে, আর এখন ঘড়িতে বাজে রাত 12টা বেজে 31 মিনিট। স্ক্রিনে আপনারা দেখছেন আমাদের বাসটি কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে, আর এই দেখতে পাচ্ছেন হানিফ এন্টারপ্রাইজের নাটোরের দুটি কাউন্টার। একটি হলো হানিফ কেটিসির কাউন্টার, একটি হলো হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার। আর দুটো হানিফ এন্টারপ্রাইজের সেম সেকশনের পরিচালিত, যেটি কিনা আমরা বলে থাকি কফিল সেকশন। আর এই মুহূর্তে আমরা নাটোর টার্মিনাল থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে জার্নি শুরু করছি। আর ঠিক সামনে হানিফ এন্টারপ্রাইজের মিটসুবিশি আরেকটা বাস, সেটিও ঢাকা যাচ্ছে। সেদিন ঘটে যাওয়া ছোট্ট একটা কাহিনী আপনাদের মধ্যে শেয়ার করি। সামনে যে হানিফ এন্টারপ্রাইজের মিটসুবিশি ফুসো বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটার সঙ্গে আমাদের বাসটা বেশ কিছুক্ষণ ধরে বাম্পারে বাম্পারে চলছিল। হঠাৎ করে ওই বাস থেকে আমাদের বাসের গাইডকে ফোন দিয়ে জানানো হয় যে আমরা যেন ওই বাসটাকে ওভারটেক না করি, কেন ওই বাসটিতে নাকি কোনো এক হানিফ এন্টারপ্রাইজের কর্মকর্তা রয়েছে। এই বিষয়ে জানানো হয় যে ওভারটেক না করি। পরবর্তীতে অনেকক্ষণ যাবৎ আমরা বাম্পারে বাম্পারে চলছি। আমাদের গাড়ি যেহেতু আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 100, 120 এরকম স্পিডে চলতেছিল, পরক্ষণে আমাদের বাসটি 60, 65, 70 এরকম স্পিডে চলতেছে। তাই ওস্তাদও বিরক্ত, গাইডও বিরক্ত, মানে যাত্রীরাও বিরক্ত হয়ে গেছে। পরবর্তীতে আরও ফোন করে জানানো হয় যে এরকম এরকম কাহিনী, আমরা অনেকক্ষণ ধরে এইভাবে চলতেছিলাম। পরবর্তীতে আমাদেরকে আবারও ফোন দিয়ে জানানো হয় যে আচ্ছা ঠিক আছে, এইবার ওভারটেক করো। তখন আমাদের বাসে দেখবেন খেয়াল করে যে আমাদের বাসটা ওভারটেক করে চলে যায়। এই ধরনের একটা হয়রানি সেদিন আমাদের সাথে ঘটেছিল। এই মুহূর্তে আমরা আছি বনপাড়া মোড় নাটোরে, আর এখন ঘড়িতে বাজে রাত 1টা বেজে 2 মিনিট। আর এই বনপাড়া রোড থেকে সোজা চলে যাচ্ছে রূপপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা এই রোডগুলো, আর বাম দিকে চলে যাচ্ছে ঢাকাগামী রোড।
এই মুহূর্তে আমরা আছি আত্রাই টোল প্লাজা, আর এই আত্রাই টোল প্লাজা হচ্ছে নাটোরের বনপাড়া এবং সিরাজগঞ্জের হাটিকুমরুলের ঠিক মাঝামাঝি একটা অংশে পড়েছে। এখন ঘড়িতে বাজে রাত 1:57। এই মুহূর্তে আমাদের বাসটি এখন চলে আসলো সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় অবস্থিত হোটেল রয়্যাল রূপালীতে। আর এখানে আমাদের বাসটি হোটেল বিরতি দেবে 20 মিনিটের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বিভিন্ন রুটের হানিফ এন্টারপ্রাইজ যাত্রা বিরতি দিচ্ছে। এই মুহূর্তে আমরা চলে আসলাম হাটিকুমরুল চত্বর সিরাজগঞ্জে। আর এই মুহূর্তে ঘড়িতে বাজে রাত 2:03। যমুনা ব্রিজের আগে দেখা হয়ে গেল একটা রানিং ট্রেনের সঙ্গে।
এখন ঘড়িতে বাজে রাত 3:06 আর এই মুহূর্তে আমরা চলে আসলাম যমুনা সেতু টোল প্লাজায়। আর এই যমুনা সেতু আমাদের অনেকের কাছেই একটা আবেগের জায়গা। আমরা রাত জেগে এই যমুনা সেতুর জন্য অপেক্ষা করি যে কখন এই মুহূর্তটা আসবে। এখন ঘড়িতে বাজে রাত 3:14 আর এই মুহূর্তে আমরা যমুনা সেতু ক্রস করে এখানে আসলাম। ঠিক হাতের বাম পাশ দিয়ে দেখতে পেলেন আপনারা একটা রোড চলে গেল, এটা হচ্ছে বাইপাস রোড। আর সামনে যেহেতু দেখছেন একটা লম্বা সিরিয়াল, ঠিক এই জায়গা থেকে শুরু হবে। রাত 3:14 থেকে শুরু করে একদম ভোর 4:04 পর্যন্ত প্রায় 49 মিনিটের একটা লম্বা যানজট খাবো আমরা এখানে। দীর্ঘ এক যানজট খেয়ে এখন আমরা এলেঙ্গা থেকে ঢাকাগামী এক্সপ্রেস হাইওয়েতে উঠে পড়লাম। ভুরুঙ্গামারি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটা সেমি প্যাকেট হনুমানজি বাসের ওভারটেক খেলাম আমরা। আর এমন বাসের ওভারটেক খাওয়া আমার কাছে বেশ মজাই লাগে, যেরকম প্যাকেট ওয়ানজি যেহেতু হানিফের। এই মুহূর্তে আমরা চলে আসলাম নবীনগর মোড়। আর এখন ঘড়িতে বাজে ভোর 5:21। যেহেতু আমার এই বাস থেকে নেমে সিলেট যাওয়ার উদ্দেশ্য, আর ঠিক সামনেই দেখতে পেলাম হবিগঞ্জ মৌলভীবাজার এই ধরনের সাইনবোর্ডগুলো, তাই আমাকে মনে পড়ায় দিচ্ছে যে আমাকে এখন সিলেট যেতে হবে। এই মুহূর্তে আমরা ওভি ফিলিং স্টেশন থেকে বাসটিতে তেল ভরে ঢাকার উদ্দেশ্যে জার্নি শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে ভোর 6:09। যেহেতু আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি ঢাকায় পৌঁছে যাব, তাই আপনাদের মধ্যে এখন শেয়ার করছি আমার টোটাল জার্নির রিভিউ এবং বাসটির ভাড়া, টাইম শিডিউল এবং সকল তথ্যগুলো। যেহেতু এই বাসটি হানিফ এন্টারপ্রাইজের একমাত্র মিৎসুবিশি ফুসো এসি বাস আর ঢাকা রাজশাহী রুটের একমাত্র হানিফের এসি বাস, তাই এই বাসটি ঢাকা থেকে সকাল 11:30টার দিকে কল্যাণপুর থেকে ছেড়ে যায় এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে এই বাসটি রাত 9:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
রাজশাহী থেকে রাত 11টা 20 মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটির ভাড়া হচ্ছে ঢাকা থেকে চাপায় 900 টাকা, ঢাকা থেকে রাজশাহী 800 টাকা। আর অনলাইন থেকে টিকিট কাটতে চাইলে আপনারা সহজ.com ভিজিট করতে পারেন, যদিও এটা স্পন্সর না, তাও বলে দিলাম। তো ওভারঅল আমার এই মিৎসুবিশি ফুসো বাসের সঙ্গে রাজশাহী টু ঢাকা জার্নিটা বেশ ভালো হয়েছিল। তবে এই বাসটিতে যখন আমি রাজশাহীতে উঠলাম তখন থেকে শুরু করে ঢাকা পর্যন্ত আমার এই বাসের এসি কুলিং নিয়ে বেশ সমস্যা হচ্ছিল। মানে এই বাসে আমার কাছে গরম লাগছিল, আর বাসটিতে অনেক যাত্রীরাই বলছিল যে তাদের নাকি ঠান্ডা লাগছে। সেই দিক থেকে বলবো যে এই বাসের কুলিং সিস্টেমটা আমার কাছে সেদিন গরম লাগছিল। তবে আমি বলবো যে রাজশাহী থেকে ঢাকা এই 800 টাকায় এসি বাস একটা বেস্ট চয়েস এই হানিফ এন্টারপ্রাইজের ফুসো বাসটা। ড্রাইভার স্টাফ গাইড থেকে শুরু করে বাসটির সাসপেনশন সহ বাসের টার্ন সব কিছু ছিল আমার কাছে বরাবরের মধ্যে খুবই ভালো। তো এই ছিল আজকে আমার এই রাজশাহী থেকে ঢাকা আসার হানিফ এন্টারপ্রাইজের মিৎসুবিশি ফুসো এসি বাসের সঙ্গে বাস জার্নি। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকতে পারেন, এবং আরও আপডেট জানতে আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকুন। আর যারা এখনও পর্যন্ত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট, এবং ফলো করুন আমার ফেসবুক পেজ ভেহিকেল ইমোশন বাই নাফি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।